মানুষ ট্রেন্ডিংয়ে যাওয়ার জন্য, একটা প্ল্যাটফর্মে যাওয়ার জন্য, কিংবা উচ্চতার আকাঙ্ক্ষা পরিপূর্ণ করার জন্য, মাঠ ভর্তি করার জন্য, তার গল্প শোনানোর জন্য, তার মিথ্যা বানোয়াট কথাগুলোকে প্রচার করার জন্য সে সমাজের মুখে, সমাজের সম্মুখে, সমাজের চোখে, কিংবা এই যে আমাদের যে ঘরানার যে মানুষগুলো আছে, এই মানুষগুলোর চোখে সে নিজেকে আরও দামি করার জন্য, তার ফি বর্ধিত করার জন্য যে মিথ্যার সম্মুখীন হবে, তার একটি উদাহরণ আপনাদের সামনে আছে। উমর ফারুক আজমি, যে কিনা আপনারা দেখতে পাচ্ছেন টিকটকারের মতো একটা অভিনয় করে যাচ্ছে। এই সবগুলোই হচ্ছে তার পরিকল্পিত একটা ঘটনা। সে কিন্তু মূলত তার মূল থেকে সরে যায়নি। তার যখন মার্কেট একটু নেমে আসলো, ডাউন হলো, সে মার্কেটটাকে ওঠানোর জন্য কি না কি পরিকল্পনা করছে, চুল কালার করছে, মানুষদের সামনে উপস্থাপন হচ্ছে, সাংবাদিকদেরকে ফোন করে আনছে, কনভারসেশন হচ্ছে, সেগুলো জনসম্মুখে উপস্থাপন করছে, সেই সিনেমার নায়ক হতে চাচ্ছে। এগুলো হচ্ছে আসলে একটা আমাদেরকে বোকা বানানোর একটা সর্বোত্তম পলিসি। কি জানেন, আমরা সকলেই মানুষরা, বিশেষ করে আমরা যারা ধর্ম নিয়ে বেশি আবেগী, আমরা সকলেই আসলে ধোঁকার পাত্র। আমাদেরকে ধোঁকা দেওয়া সহজ, আমরা এগুলো বুঝি না। আমাদেরকে মানুষ যেভাবে ধোঁকা দেয় আমরা এগুলো বুঝি না। ব্যবসায়ীরা আমাদের ধর্ম নিয়ে যখন কথা বলবে, তখন আমাদের ভিতরে একটা সফট কর্নার তৈরি হবে, আমাদের মনটা নরম হয়ে যাবে। আমরা তৎক্ষণাৎ সেই কাজগুলো, সেই কথাগুলো মেনে নিই, তাকে সাপোর্ট করে, তাকে দিই। অথচ দেখেন, তারা এই আমাদের সফট কর্নারটা ব্যবহার করেই তারা কিন্তু বিভিন্ন জায়গায় ফায়দা লুটে নিচ্ছে। আমি এমন মানুষ দেখছি যারা ফায়দার জন্য, নিজের লাভের জন্য 10 জন মুসলিমকে, 100 জন মুসলমানকে, গোটা একটা দেশের মুসলমানকে আতঙ্কিত করে তোলে, ফায়ার করে তোলে, আগুন করে তোলে। তারা ব্যবহার করে এটাকে, তাদের মেন্টালিটি, তাদের সোর্স, তারা এখন ট্রেন্ডিংয়ে ওঠার জন্য এইসব ব্যবহার করছে। আপনি যেখানে যাবেন, আপনি যাকেই দেখবেন, আপনি শিওর হতে পারবেন না সে কি 100% খাঁটি নয়। তার ভিতরে গুণগত সমস্যা থাকতে পারে, তার ভিতরে কথার সমস্যা থাকতে পারে, তার কোনো একটা উদ্দেশ্য লেগে থাকতে পারে। আপনি যাকে বলেন, মিজানুর রহমান আজহারি বলেন, আপনি উমর ফারুক আজমি বলেন, এই যে ঘরের বাজার বিডির যে জুনায়েদ মজুমদার নাকি কে আছে, তার কথা বলেন, আপনি যাকে বলেন, তারা একটা সোর্স নিয়ে কাজ করে। হয়তো আমার এই কথা বলার পিছনে আপনারা হয়তো বলবেন যে আমাকে অন্যভাবে দিবেন, কিন্তু আপনারা গবেষণা করে দেখেন, তারা প্রত্যেকেই এক একটা টার্গেট নিয়ে হাঁটে। এক একটা টার্গেট ফিল আপ হয়ে যাওয়ার পরে সে আপনাকে ধোঁকা দেওয়ার পরে, আপনাকে ধোঁকায় ফেলানোর পরে সে সাকসেস। আপনার থেকে সে অনেক কিছু কেড়ে নিয়ে চলে যাচ্ছে, আপনি নিজেও জানেন। আপনার ঈমান, আমান, আপনার যে প্রেম, মোহাব্বত, ইসলামের প্রতি দয়া, এগুলো কেড়ে নিচ্ছে। যেমন আজকে উমর ফারুক আজমি কে জানি করলো, এটার কারণে আপনি একটি দেখেন, আপনি ইসলামের প্রতি যে একটা মহব্বত, যে একটা আকর্ষণ, সেটা কমে আসলো। আমার কমেনি, আমি জানি বিদায় আমি তার প্রতি বিশ্বস্ত নই, তাদের প্রতি বিশ্বস্ত নয়। যারা ধোঁকা দেয় তাদের প্রতি আমি বিশ্বস্ত নয়, তাদের প্রতি আমি কোনো ধরনের কি করি না, বিশ্বাস স্থাপন করে না। আমি যাকে তাকে বিশ্বাস স্থাপন করি না। বা আমরা যারা যে ঘরানার আছে, বিশেষ করে যারা মাঠে ময়দানে ওয়াজ করতে যায়, তারা কিন্তু অন্ততপক্ষে ধোঁকার সামিল, মানুষকে ধোঁকা দেওয়ার জন্য বিভিন্ন কলা কৌশল ব্যবহার করে থাকে। সাবধান, আপনাকেও সাবধান করছি, আপনার সবাইকে সাবধান করছি। হ্যাঁ, আপনারা অন্ততপক্ষে হ্যাঁ, সঠিক ইসলামকে বুঝেন, সঠিক ইসলামকে সাপোর্ট করেন, সঠিক ইসলামকে মেনে নেন।
এটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। এবং সঠিক ইসলাম কোনটা সেটা আপনারা গবেষণা করেন। গবেষণা বলতে আহলে হাদিসের মতো গবেষণা করলে হবে না, যার ফলে আহলে হাদিসের যদি গবেষণা আপনার মাইন্ডসেটে আপনি সেট করেন তাহলে আপনি ধোঁকায় পড়বেন। জামাতের বেলায় আপনি ধোঁকা পড়বেন, ওয়াহাবিদের বেলায় আপনি ধোঁকায় পড়বেন, আপনি লামাজহাবি, শিয়া, খারেজি, রাফিজি এদের বেলায় আপনি পড়বেন, হিজবুত তাওহীদের মতো এই যারা আছে তাদের যদি আপনি তাদের গবেষণার মধ্যে পড়ে যান তাহলে আপনি লস খাবেন। সুতরাং আপনার উচিত আপনাকে এমনভাবে নিখুঁত করে তৈরি করতে হবে যেন আপনাকে কেউ ধোঁকা দিতে না পারে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।